নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বর্ষবরণের অনুষ্ঠানে। হ্যাঁ, আমরা বর্ষবরণ উদযাপন করছি। বাংলা নতুন বছরকে হৈ হৈ করে স্বাগত জানিয়ে নিয়েছি গতকাল, আর আজ এখনো তার রেশটাকে আমরা অব্যাহত রেখে গানে আড্ডায় সময় কাটাচ্ছি আপনাদের সঙ্গে। আর এই পর্বে আমার সঙ্গে দুজন গান বন্ধু, যাদের সঙ্গে গানে কথায় আড্ডায় আমরা আবারও একটা পর্ব সাজিয়ে তুলব। আমার বাঁদিকে রয়েছেন সেজু দিদি, ডক্টর সেজুতি মণ্ডল। স্বাগত দিদি এবং শুভ নববর্ষ। আর আমার ডান দিকে রয়েছেন শান্তনা দি, শান্তনা চক্রবর্তী। স্বাগত দিদি, শুভ নববর্ষ। দুজনেই একেবারে সেই নববর্ষের রেশটাকে রেখে এত সুন্দর করে সেজে গুজে রয়েছেন আমার সঙ্গে যে আমার স্টুডিওয়ে ঢুকেই মনটা ভালো হয়ে গেছে। তবে শুধুমাত্র আমার কথায় নয়, তাদের কথায় এবং গানে আজকের পর্ব সাজাবো। শুরু করব সেজু দিদিকে দিয়ে। কি গান শোনাবে শুরুতে? রবীন্দ্রসঙ্গীত, তাই তোমার আনন্দ আমার পর। শুরু করো। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু নিত্য আছো জাগে, তাই তো তুমি রাজা রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে। প্রভু
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। বৈশাখ মাসের সঙ্গে যার নাম একেবারে ওতপ্রোতভাবে জড়িত, তিনি আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারই গান দিয়ে শুরু করলাম আমাদের এই পর্বের আড্ডা। তবে এবারে আসবো শান্তনাদির কাছে। দিদি, একটা গান শুনে নি, তারপরে কথায় আসবো। কি গান শোনাচ্ছ বলো? সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া নতুন সূর্য আলো দাও। একেবারে স্বর্ণযুগের পরিচিত গান, একদম। শুনি। নতুন সূর্য আলো দাও, আলো দাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়। সত্যের পথ হোক না দুঃখময়। দুঃখ থাক, মিথ্যা যাক, দুঃখ থাক, মিথ্যা যাক, আলো দেখা। সত্যের পথ মঙ্গল পথ, তাই শেখাও। সত্যের পথ মঙ্গল পথ, তাই শেখাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। মানুষের যেন বঞ্চনা করে নিজেরে করি না হীন। অন্যায় যেন হার মানে চিরদিন। অন্ধরা করো প্রভাত, অন্ধরা করো প্রভাত, আলো দেখা। মর্মে আমার শুভ্র প্রাণে ফুল ফোটাও। মর্মে আমার শুভ্র প্রাণে ফুল ফোটাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। আধার মনে দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা। খুব সুন্দর দুটি গান দিয়ে শুরু করলাম এই পর্বের আড্ডা। আর এই পর্বকে যারা সুন্দর করে তুলবেন তাদের হাতে জাদুতে, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন আশিস দা, স্বাগত। অক্টোপ্যাডে রয়েছেন সুকান্ত দা, স্বাগত। এবং কিবোর্ডে রয়েছেন টোটন দা, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। গতকাল ছিল পহেলা বৈশাখ, আজ ২রা বৈশাখ, তাই এখনো সেই বর্ষবরণের রেশ চলছে, সেই উদযাপনের আনন্দে আমরা রয়েছি। প্রথমেই যাবো সেজু দিদির কাছে। দিদি, কোথা থেকে আসছো? আমি কসবা থেকে আসছি। কসবা থেকে আসছো। মানে এখন কসবায়, তার আগে নিশ্চয়ই অন্য কোথাও থাকতে, মানে ছেলেবেলাটা আমি বলছি। হ্যাঁ, ছেলেবেলাটায় সল্টলেকে থাকতাম। আচ্ছা, মানে বিধাননগরে। মোটামুটি কলকাতার মধ্যেই তোমার একদম, থাকা। একদম। সেখানকার একরকম গল্প রয়েছে। আর শান্তনাদি?
আমি বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে আসছো। আর ছোটবেলাটা কোথায়? ছোটবেলা আমার বেলঘরিয়া। আচ্ছা, তার মানে বেলঘরিয়াকে ঘিরে শান্তনাদির কাছে অনেকগুলো গল্প। কারণ এই বছরের প্রথম দিনটায় নানান ধরনের উৎসব আজও কিন্তু বাঙালি পালন করে। আর সেই গল্পগুলোই শুনবো, কিন্তু গান শোনাটা কিন্তু আমাদের বিশেষভাবে দরকার, কারণ সেটা আমাদের মনকে ভালো করে। তাই সেজুতিদির গানেই থাকবো, আর একটা গান শুনবো। কি গান শোনাবে বলো? জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধুনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধুনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। একদমই নতুন বছরকে আমরা স্বাগত জানিয়েছি, চারিপাশে যেন সেই আনন্দ ধারা বয়ে চলেছে। আসবো সেজুতিদির কাছে। সেজুতিদি, এই সময়ে দাঁড়িয়ে ধরো গতকাল কি পয়লা বৈশাখ গেল, কিভাবে দিনটাকে পালন করো?
পয়লা বৈশাখ একটা ছুটির দিন, হুম। সারাদিন বাড়িতেই নিজের পরিবারের সাথে নানা রকম হাসি আড্ডা গল্প, বিভিন্ন রকম রান্না বান্না, নিজের সাথে সময় কাটানো, সাথে রবি ঠাকুরের গান তো আছেই, একদম এইভাবেই চলে যায়। কেটে যায়। আসলে সত্যি মানে যারা সারা বছর বেরোয় না তাদের কাছে উৎসবের দিনগুলো একটা করে যেন ছুটির দিন মনে হয়, তাই না? একদমই তাই। সে যদি তো ওয়ার্কিং, হুম, মানে সেখানে একটা ব্যস্ততা রয়েছে। অবশ্যই। পরিবারে কে কে রয়েছেন? পরিবারে আমার এমনিতে মা বাবা হুম। আর আমার হাজবেন্ড, আমার মেয়ে, আচ্ছা আর সাথে আমার একটা পেট আছে। আচ্ছা, মানে সব নিয়ে হই হই করে কাটছে। একদম একদম। শান্তনাদির কাছে আসবো। শান্তনাদি, কিভাবে গতকালটা পালন করলে নববর্ষ? সকাল থেকে উঠে তো স্নান টান করে আগে পুজো সারতে একদম। হবে, একদম বছরের প্রথম দিন। তারপরে মেয়ে জামাই আসে, আমাদের আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ। এবং এখন নতুন আরেক সদস্য ও, এসেছে, তার মাত্র বয়স 2 মাস। ওরে বাবা, তার মানে তো এই নববর্ষটা খুব স্পেশাল। একদম। তো ওরা আসে, স্বাভাবিক বাচ্চাটার সাথে তো হ্যাঁ। আমাদের খুবই ভালো কাটে এবং একটু ভালো খাওয়া দাওয়া। ভালো খাওয়া দাওয়া, সব তো একদম হবে। মেয়ে জামাইয়ের পছন্দের একদম, খাওয়া দাওয়া, একদম। রান্না করা, হ্যাঁ, সবটা নিয়ে এইভাবেই মানে এভাবে নববর্ষটা কেটে শুরু যায়। হয়। একদম। মানে বেরোনো বা এই যে ব্যাপারগুলো থাকে সেগুলো হ্যাঁ, কি হয়? বেরোনো খুব একটা হয় না এখন হয় আর। না এখন আর। যেটা ছোটবেলার যে নববর্ষ ছিল হ্যাঁ। সেটা তো আস্তে আস্তে ক্রমশ ফিকে হয়ে ফিকে গেছে হয়ে যাচ্ছে। একদম। আর এখন যেটা হয়েছে অনলাইন সমস্ত অর্ডার, এখন আর দোকানে আর যাওয়া হচ্ছে না। দোকানে আর যাওয়া হয় না, সত্যি ছোটবেলায় তাই। সেটা তো হতো, প্রতি একদম। সন্ধ্যার সময় দোকানে বিভিন্ন দোকানে একদমই, যাওয়া হয়। মানে ওটা ম্যান্ডেটারি ছিল। একদমই। আর এখন সেটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে আসলে। এবং সেই কারণেই না আমার মনে হয়, কেন জানি না, যেটা আন্তরিকতা গুলো বোধহয় কমে একদম, যাচ্ছে। একদম। আগে যে আন্তরিকতা, যে আপ্যায়নটা ছিল, সেখানে বোধহয় আস্তে আস্তে ঘাটতি পড়েছে। কিন্তু কিছু করার নেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদের, সমস্ত কিছুকে আপন করে নিতে হবে এবং এটাই প্রকৃতির নিয়ম। তার সঙ্গেই তাল মিলিয়ে আমরা চলছি। আর এই মুহূর্তে একটু তালে এই তালি মুহূর্তে, মেলাবো, হ্যাঁ, গানই শুনবো। রবি ঠাকুরের গান। শুনি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথরে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথরে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারে, উথরে নয়ন বাড়ি। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথরে নয়ন বাড়ি। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে মন। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে মন। আজিকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধবার বাঁধিতে নারী, বাঁধবার বাঁধিতে নারী। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথরে নয়ন বাড়ি। কেন
আমাদের সবেমাত্র নতুন বছরে আমরা পা রাখলাম, বাংলা নতুন বছর বৈশাখ মাসের প্রথম দিন। তারপর দেখুন দেখতে দেখতে একটা দিন পেরিয়ে আজ কিন্তু 2রা বৈশাখ। আর বৈশাখ মাস বলতেই একটু আগেই বলছিলাম যে কথা, যে ডেটটাকে আমরা মার্ক করতে শুরু করি সেটা হচ্ছে 25শে বৈশাখ। কারণ এই বৈশাখ মাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ওতপ্রোত একটা সম্পর্ক, বৈশাখের বর্ণনা, গ্রীষ্মের বর্ণনা বারে বারে আমরা তার লেখায় ফুটে উঠতে দেখেছি। তাই নতুন বছরকে যখন স্বাগত জানাচ্ছি তখন সেখানে তার গান থাকবে না, এটা বোধহয় আমরা বাঙালিরা বড় একটা ভাবতে পারি না, তাই না? বড় একটা কেন, একেবারেই ভাবতে পারি না। সমস্তটা জুড়েই তিনি রয়েছেন। সান্ত্বনা দি, এই যে সেজু দিদির কাছ থেকে, তোমার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলাম, এবং এটা না সবসময় অনুষ্ঠানের মাহলটাকে একটু বদলে দেয়, একদম সেই ম্যাজিকটা পাই। মানে মনটা খুব পাল্টে যায়, মানে একদম। অন্য জায়গায় চলে যায়। একেবারেই তাই, মানে একটা অদ্ভুত একটা ভালো লাগা একটা অনুভূতি, অনুভূতি হ্যাঁ। তৈরি হয় আমাদের মনের মধ্যে। সেই জন্যই তিনি একেবারে আমাদের কাছে ম্যাজিক ম্যান বলা যেতে পারে, আমাদের প্রাণের মানুষ, যিনি আমাদের মনের কথা বোধহয় সব থেকে সহজে, সব থেকে তাড়াতাড়ি বুঝে যান। সেজু দিদি আর সান্ত্বনা দি দুজন রয়েছেন আমার সঙ্গে এই পর্বে বর্ষবরণের উদযাপনে। বর্ষ বিদায় দিয়ে আমরা শুরু করেছি, আর আজকেও কিন্তু আমরা রয়েছি নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবে গা ভাসিয়ে আমরা চলবো, গানে আড্ডায় সময় কাটাবো। তবে এই মুহূর্তে সময় একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের বর্ষবরণের এই আড্ডায়। সেজু দিদি আর সান্ত্বনা দি আজকে আমার সঙ্গে এই পর্বে জমিয়ে আড্ডা দিচ্ছি আর গান শুনছি। তবে এই মুহূর্তে একটু গানেই থাকবো। সেজু দিদির গানে কি গান শোনাবে বলো? আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বোধে
তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল তোমার সনে। রয়েছি এইভাবেই বর্ষবরণের আড্ডায়। একটু আসবো শান্তনাদির কাছে। দিদি, আজকে তো ধরো আমাদের বাংলা বছর পড়ে গিয়ে 2টো দিন আমরা পেরিয়ে এলাম, কিন্তু এই যে বছরের শেষটা, যেটা বিশেষ করে মায়েরা তোমরা যেটা করে থাকো, যে নীল ষষ্ঠী বা এই যে ঘর দোর সব পরিষ্কারের একটা ব্যাপার, সেটা তো কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে সেটা যায়, তো করতেই হয়, প্রতি বছরই এটা করি। মানে একদম সে- নিয়ম করে চলে তবে আসছে। এখন আর ওই মন্দিরে গিয়ে যেন বাড়িতে শিব আছে, বাড়িতেই বাড়িতেই করি, করে পুজোটা নাও। বাড়িতেই করি। একদম, মানে প্রচন্ড গরমে আর বাইরে বেরোনোটা হয় না, কিন্তু নিয়মগুলো তো সব নিয়মগুলো পালন একদম, চলতেই থাকে। মানে বছর শেষ হয় নিয়ম দিয়ে, শুরুও হয় নিয়ম দিয়ে। একদম। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলে, কিন্তু আমার তো মনে হয় 13-র থেকে অনেক বেশি পার্বণ রয়েছে, তাই না? এবং আমরা সেগুলো কিন্তু এখনো সেই আনন্দের সঙ্গে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজুতিদির বাড়িতে এই উপোসের এই ব্যাপারগুলো রয়েছে? না, আমার বাড়িতে একদমই নেই। আচ্ছা তার প্রথম কারণ হচ্ছে আমি নিজে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট, আচ্ছা, সুতরাং ওই খাওয়া বন্ধ দেওয়ার আমার পক্ষে একেবারেই সম্ভব না। সম্ভব হয়ে হ্যাঁ, ওঠে না। এবং আমরা মোটামুটি সবাই বাড়িতেই পেটের সমস্যা নিয়ে একটুখানি ভুগি, যাই এই কারণেই আমাদের এই উপোসের ব্যাপারটা একদম নেই। নেই। মানে আগে শরীর আগে সুস্থ থাকো, তারপর তারপরে সমস্ত উপোস। কিছু। কিন্তু ধরো একদম। তোমার মা, তিনি তো নিশ্চয়ই করতেন বা করেন এই উপোস। মা আগে করতো, কিন্তু হ্যাঁ। আমি এখন মাকে একদম জোর করে যে না, ওইসব একদম করা চলবে না, মানে তুমি সুস্থ থাকলে তবে আমরা সবাই সুস্থ ভালো থাকবো। থাকবো, সে তো উপোস বটে। করে অসুস্থ হয়ে পড়ে কোনো কাজের ব্যাপার নয় এটা। সে তো ওই সে তো কারণে বটে। মাকে একদম এখন, আর মায়ের তখন বয়সও হয়েছে, হ্যাঁ। আর উপোস করার মতো মানে আমি বকা দিয়ে দিয়ে যাকে বলে, এখন আর উপোসের ধার কাছ দিয়ে মা আর যেতে পারে না। কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তো নিশ্চয়ই হ্যাঁ, উনি মা উপোস তখন অল্প করতেন। উপোস করতো। হ্যাঁ, হ্যাঁ, একদম করতো। সেটাকে ঘিরে একটা উৎসব চলা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যে বৈশাখ মাস আসলে তুলসী গাছে সেই ঝাড়া বাঁধা হয়, বৈশাখ মাসেই তো বোধহয় সেটা ওঠা আমাদের হয় হয় না, বিভিন্ন মানুষের বোধহয় বিভিন্ন সময়। তো দেখতাম ওই মানে অনেক রকম প্রচলিত নিয়ম থাকে না, সেগুলো খুব দেখতাম, যে 1 মাস ধরে সেই উৎসবগুলো চলতো। আসলে এই উৎসব পার্বণ সবকিছুর মধ্যে দিয়েই আমাদের জীবন কাটছে, এরকম ছন্দে কাটতে থাকুক, এটুকুই বলতে পারি। শান্তনাদির গানে যাব। কি গান শুনবো? শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন। হুম। এটি একটা ইমনের একটা বন্দিশ, হুম। সেটাকে অনুবাদ করেছেন আচ্ছা আচার্য সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, শুনি। ওনার কম্পোজিশন এবং ওনার শয়নে স্বপনে গোপনে এমনে যারে যায়, সে কি অচেনা। শয়নে স্বপনে গোপনে এমনে যারে যায়, সে কি অচেনা। হারিয়েছি যারে গ্রামে বা শহরে, আমারে বাসায় যে তার ঠিকানা। এখানে ওখানে কে যায়
সন্ধ্যা বেলায় যখন আধার ঘিরে নেয় আমার মনের সীমা, মন বলতে চায় দিন চলে যায়, ভাঙে বুঝি জীবন সীমা। মন বলতে চায় দিন চলে যায়, ভাঙে বুঝি জীবন সীমা। সবাই গল্প করে পাওয়া না পাওয়ার, আমি মানে বুঝি না। কেন না হারিয়েছি কোনো কিছু বলে আমি জানি না। জানা বা অজানা, চেনা অচেনারই থেকে আমি পেয়ে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যারে যায়। সে কি অচেনা হারিয়েছি যারে, গ্রামে বা শহরে আমার এই বাসায় যে তার ঠিকানা। এখানে ওখানে কে জানে কোথায় নিশানা, আমি রেখে যাই শয়নে স্বপনে গোপনে এ মনে যারে যায়। একদম আমাদের পছন্দের গানগুলো আজকে আমরা শুনছি বর্ষবরণের এই আড্ডায় সেজু দিদি আর সান্ত্বনাদির কাছ থেকে। আর তার মাঝে মাঝে এই নতুন বছরের নানান গল্প, ফেলে আসা বছরের নানান কথা। সেজু দিদির গানে ফিরবো আবার। কি গান শোনাবে আমার এবারে? ভাঙা পথে রাঙা ধুলায়। ভাঙা পথের রাঙাধুলায়। আমরা সেজু দিদিকে সাথে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পুরোটা থাকবেন সেজু দিদি, আর সান্ত্বনা দিকে আমরা কবির গান এবং স্বর্ণযুগের গানে আমরা পেয়েছি। একদম কি বলবো, মানে বাংলা গানের যেগুলো রসদ, যেগুলো স্বর্ণ খনি, সেগুলোকে নিয়েই সাজানো আমাদের আজকের এই পর্ব। সেজু দিদির গানে যাব। কি গান শোনাচ্ছ? আমার ভাঙা পথে রাঙা আচ্ছা। ধুলায়। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নয় গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নয় গেল চলে জানালো তাই। এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল তরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল তরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইল
এইভাবেই গানে আড্ডায় রয়েছি। আসবো একটু ছোটবেলার কথায়। সেজু দিদি, ছোটবেলাটা তুমি বললে তোমার সল্ট লেকে কেটেছে, সেই সময় এই নববর্ষের দিনটা কিভাবে উদযাপন করতে? ছোটবেলায় যখন আমি সল্টলেকে থাকতাম তখন আমি বেশ ছোট, হুম। মানে ওই ক্লাস 1 থেকে ক্লাস 5, এই 5টা বছর আমার মোটামুটি সল্টলেকে কেটেছে। হ্যাঁ। তো তখন যেহেতু একেবারেই ছোট, ওই বন্ধু বান্ধবদের সাথে মানে বাড়ির সামনে ছুটোছুটি করে খেলাধুলো। নববর্ষের দিন মানে সকালবেলা অবশ্যই সেদিন একটু পড়াশোনা থেকে আর কি ছুটি পাওয়া রেহাই যেত, পাওয়া। বাই চান্স পাওয়া যেত আর কি। হ্যাঁ। তো সেই কারণে ওই খেলাধুলা করা, তারপর এমনি সারাক্ষণ বাড়িতে মা বাবার সাথে করা, বা হয়তো বিকেলের দিকে সেরকম হলে মা বাবার সাথে কোথাও একটু কাছাকাছি বেরোলাম, কোনো আত্মীয়র বাড়ি গেলাম, এই এরকম আর কি, বিষয়গুলো এরকম ভাবে থাকতো। চলতো। হ্যাঁ। আর শান্তনাদির পুরোটাই কেটেছে বেলঘরিয়াতে। বেলঘরিয়ায় তোমার ছোটবেলায় নববর্ষ উদযাপনটা বলতে গেলে কি কি মনে পড়ে? প্রথমে তো সব থেকে বেশি আনন্দ কখন নতুন জামাটা পরবো, একদম। সেই জন্য সকালে উঠেই স্নান টান করে আগে নতুন জামাটা পরতে হবে। হ্যাঁ। তারপরে তো বাচ্চারা মানে বন্ধুরা আমার, হ্যাঁ। তখন যে বন্ধু তাদের সাথে একটু গল্প করা, হ্যাঁ। হচ্ছি করা। আর বাড়িতে মা তো ভালো ভালো রান্নাই করবে, হ্যাঁ, সেটা ওটার একটা ভালো বিরাট খাওয়া লোভ। দাওয়াটা হবে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে বাবার ছুটি। প্রীতি। হ্যাঁ, বাবার ছুটি। তো যদিও বা বাবার ছুটি, আমরা বাবাকে প্রচন্ড ভয় ও। পেতাম, একটু অসুবিধা হতো, কিন্তু সেদিনের জন্য বাবার ছাড় ছিল। বাবার ছাড় ছিল। এটা যে দারুণ, আজকে বাবার তোমরা ছাড়। ঘুরতে পারো। হ্যাঁ। তারপরে সন্ধ্যাবেলায় তো বিভিন্ন দোকানে যাওয়া, সব থেকে হ্যাঁ। হচ্ছে বন্ধুদের মধ্যে কার কটা দোকানে যাওয়া হবে, হ্যাঁ, কার বেশি সব থেকে দোকানে যেতে হবে। কটা মিষ্টির তো বাক্স সেটা নিয়ে কালেক্ট খুব হলো। মজা হতো একদম। একদম, মানে ওই আনন্দগুলো না, মানে এখন তো ওই হালখাতা ব্যাপারটা আস্তে আস্তে কমে একদম, আসছে। একদম, একদম। কিন্তু ওই যে একটা তোর বাড়িতে ক প্যাকেট মিষ্টি এলো, আমার বাড়িতে হ্যাঁ, এতগুলো প্যাকেট হ্যাঁ, এসছে, কি কি মিষ্টি এলো, খাই হয়তো একখানাই, হ্যাঁ, কিন্তু সেটাই, সেটাকে নিয়ে উন্মাদনা থাকতো প্রচুর আমাদের, তাই না? একদম। আসলে ফেলে আসা দিনগুলো এইভাবেই বারে বারে আমাদের মনে স্মৃতিগুলোকে একটু একটু করে উস্কে দেয়। আর এই উৎসবের দিনগুলিতে আমরা সেই উস্কানিটাকেই শেয়ার করি আপনাদের সঙ্গে, আমাদের গান বন্ধুদের সঙ্গে। শান্তনাদির গানে থাকবো এবার এখন একটু। একটি নজরুল গীতি। আচ্ছা, শুনুন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনি আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনি আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিদল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও হয় রিক্ত শাখায় উত্তরি বায়ে ঝরেছে নিষেদিন। আ আ আজও হয় রিক্ত শাখায় উত্তরি বায়ে ঝরেছে নিষেদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনি আজি দোল।
আসবে বাহিরে শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস আজীবন। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের কুড়িদের অষ্টপুটে লুটবে হাসি ফুটবে গালে টোল কবি তুই গন্ধে ফুলে ডুবলি জলে ফুল পেলি নে আর কবি তুই গন্ধে ফুলে ডুবলি জলে ফুল পেলি নে আর ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে আখির কোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিরল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দিস নে আজি দিস নে আজি দোল। রয়েছি বর্ষবরণের এই আড্ডায় শান্তনাদির কাছ থেকে শুনলাম একেবারে কি বলবো মানে কাজী নজরুল ইসলামের বহুল প্রচলিত একটি গান আমরা শুনলাম গজল। শান্তনাদি এখন পয়লা বৈশাখ বা এই বর্ষবরণে আজকে তো 2রা বৈশাখ এখানে এসেছো, অনুষ্ঠান করা হয় কোথাও? না পয়লা বৈশাখের দিন হয় না, হ্যাঁ। আমার তো একটা গানের স্কুল আছে, হ্যাঁ তোমার তো গানের হ্যাঁ, স্কুল আছে। সেটা আমরা করি মানে হ্যাঁ। একসঙ্গে রবীন্দ্র নজরুল একসাথে আচ্ছা করি ওই আমরা। সময়টা, মে হ্যাঁ মাসে করি সেটা। মানে এইটার মানে এই সময়টা তখন উৎসবের সময় হ্যাঁ, শুরু হ্যাঁ, হলো, একদম, পয়লা একদম। বৈশাখ 25শে বৈশাখ, তারপর নজরুল জন্ম জয়ন্তী পর চলবে, তার মাঝে আবার উঁকি দিয়ে যাবে ছোট্ট করে জামাই ষষ্ঠী, সেখানেও শান্তনাদির বিরাট ব্যস্ততা থাকে। অর্থাৎ সবটা নেই আমাদের বাঙালিদের হই 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 করে কেটেই যায়। আমরা যখন ভাবি যা উৎসবটা ফুরিয়ে গেল আর একটা উৎসব যেন দরজায় করা নাড়ছে। এইভাবেই আমাদের জীবনযাপন, এইভাবেই আমাদের প্রতিটি উৎসব উদযাপন, আর তাতেই আমরা দিব্য আছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এমনটাই আমরা থাকতে পারি, চারপাশের প্রতিকূলতা যেন আমাদেরকে ছুঁতে না পারে। বর্ষবরণের উৎসবে রয়েছি আমাদের উদযাপনে সেজুতিদি এবং শান্তনাদি দুজনেই সঙ্গে রয়েছে, কিন্তু আজকে যে বিষয়টা হয়েছে দুজনেই ভীষণ শান্ত এবং দুজনেরই মূল লক্ষ্যটা হচ্ছে গান। আর আমি কথা বলতে গিয়ে ভাবছি চাই সেজুতিদির কাছে যাব না শান্তনাদির কাছে যাব। আমি একটু ভেবে নিই, আপনারাও একটু রেস্টটাকে ধরে রাখুন, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বর্ষবরণের এই আড্ডায় সেজুতি দিয়ে আর সান্ত্বনা দিকে সঙ্গে নিয়ে। আর ফিরে এসে আবারও একটু গান শুনবো, তাই গানে থাকবো সেজুতি দির গানে গানে। কি গান শোনাবে? আমি বহু বাসনায় প্রাণপণে চাই। চলো। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। দেখি কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি দিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে চাও যে সরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। দেখি কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে সেজুতিদির কাছ থেকে খুব পরিচিত একটি রবি ঠাকুরের গান আমরা শুনলাম। এরপরে সান্ত্বনাদির কাছ থেকে একটা গান শুনে তারপর আবার একটু আড্ডায় আসবো। কি গান শোনাবে এবারে? নচিকেতা চক্রবর্তীর এ মন ব্যাকুল যখন তখন। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন, ডেকে যাই বাড়ি বাড়ি। এ মন ব্যাকুল যখন তখন, ডেকে যাই বাড়ি বাড়ি। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন, ডেকে যাই বাড়ি বাড়ি। তবু
স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। এমন কেন দেয় না তো সারা, মানে না বারণ মন, কেন দেয় না তো সারা, মানে না বারণ মন। জানি না, জানি না, জানি না কি কারণ, শুধু ভাবনার মেলে ডানা। কে জানি আজ কেন মন, কে জানি আজ কেন মন দূরাকাশ ছুঁতে চায়। কে জানি আজ কেন মন দূরাকাশ ছুঁতে চায়। তবু দু পায়ে কিসের বাধা, যেন থমকে দাঁড়ায়। কে জানি আজ কেন মন দূরাকাশ ছুঁতে চায়। তবু দু পায়ে কিসের বাধা, যেন থমকে দাঁড়ায়। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। এমন কেন দেয় না তো সারা, মানে না বারণ মন, কেন দেয় না তো সারা, মানে না বারণ মন। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ। এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি গান শুনলাম শান্তনাদির কাছ থেকে। রয়েছি বর্ষবরণে। সেজু দিদি, এই যে নতুন বছর আসা, পয়লা বৈশাখ, ছোটবেলা থেকে যেটা হয়ে থাকে যে শান্তনাদি একটু আগে বলছিল যে নতুন জামার একটা ব্যাপার থাকে, তো এখন কি দাদার থেকে নতুন শাড়ি পাওয়া হয় পয়লা বৈশাখ উপলক্ষে? সারা বছরই এত মানে জামা কাপড় পাওয়া হয় বা কেনাকাটি করা হয়, আলাদা করে পয়লা বৈশাখ উপলক্ষে আর কেনাকাটি করার সেই সময়টা পাই না। ওই পয়লা বৈশাখ ছুটির দিনটা পাওয়া যায়, মানে এটাই মনে হয় যে অনেকটা আর কি। তো মানে পুরো শপিং কি এখন অনলাইনই তার মানে? অনলাইন, হ্যাঁ, ম্যাক্সিমাম 90% শপিং আমার অনলাইনে, মানে সে গ্রসারি থেকে শুরু করে যাবতীয় জামা কাপড় থেকে 90% অনলাইনে। যদি টুকটাক, যেহেতু আমার গড়িয়াহাট চত্বরেই আমার কলেজ, হ্যাঁ, সেই কারণে টুকটাক ওই আরো চত্বর থেকে, সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বছরই চলছে হ্যাঁ, হই সারা হই বছরই করে। চলছে। শান্তনাদি, এই বছর তো নববর্ষের শপিং একটু বেশি হয়েছে, বাড়িতে নতুন সদস্য, একদম। তার তো অগুন্তি কেনাকাটা। তাছাড়া পয়লা বৈশাখে নিজের জন্য কেনা বা নিজের দাদার জন্য থেকে এবছর একদমই কেনা হয়নি। কেনা হয়নি। তারপরে ওই বাচ্চাটার জন্য কিনছে, আর এখন তো আছেও প্রচুর, হবে প্রচুর আছে, থাক পুজোর সময় আবার কিনবো। একদমই তাই। মানে এমনিতে ধরো এখন কেনা হয় না, আগে ধরো বিয়ের পর যখন এলে দাদার থেকে একটা করে পাওয়া হতো তো। একদম, তখন মেয়ে আর আমি দুজনে তো মানে প্রায় দিনই শপিং এ বেরিয়ে যেতাম। ওটা একটা খুব বড় এখন একটু সুবিধা। অসুবিধা হয়ে গেছে, মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে, সেটাই, নাহলে মেয়ে আর আমি বেশ প্রচুর শপিং করতাম। একদম। মানে এইটা হয়, মানে মেয়ে আর মানে তার মায়ের সঙ্গে এই ব্যাপারটা খুব চলতে থাকে। কিন্তু অনলাইনের একটা ব্যাপার আছে, সেটা কতটা করা হয়? না, অনলাইনে আমি খুব একটা করি না, আচ্ছা, কারণ যদি জিনিসটা ভালো না আসে, আমার পছন্দ না হয়, আবার একদম। সেটাকে রিটার্ন করা, রিটার্ন করা সেটা আবার একটা আবার ঝামেলার ব্যাপার আর কি। সত্যি মানে আসল কথা কি, মেয়েদের কেনাকাটাটা হচ্ছে মূল উদ্দেশ্য, সেটা হোক অফলাইন হোক অনলাইন, হতে পারে গড়িয়াহাট বা কোনো শপিং অ্যাপ, হতে পারে কোনো কাছাকাছি কোনো মল, কিন্তু শপিং করাটা হচ্ছে আমাদের মূল বিষয়, ওটা হচ্ছে জরুরি বিষয়। তবে
এটা ছাড়াও আরো একটা জরুরি বিষয়, সেটা শুধুমাত্র মেয়েদের আমি বলবো না, আমার মনে হয় আপামর বাঙালির একটা অত্যন্ত পছন্দের বিষয় যে কোনো উৎসবে, সেটা হলো খাওয়া দাওয়া। চব্যচস্যল ইচ্ছা করে কিন্তু খাওয়া দাওয়াটা পয়লা বৈশাখে হবেই। তোমার বাড়িতে কি প্ল্যান থাকে খাওয়া দাওয়া নিয়ে? মানে স্পেশালি মাটনটা হতেই হবে বা বিরিয়ানিটা হতেই হবে, ব্যাপার না আছে? না, মাটনটা একেবারেই হয় না। আচ্ছা। একদমই মানে আচ্ছা। এখন সবাই খুব হেলথ কনসিয়াস, সেই হ্যাঁ। কারণে মাটনের থেকে আমরা এমনিতেই শতহস্ত দূরে থাকি। আচ্ছা। মানে ওই কিছু অনুষ্ঠান বাড়ি বা কিছুতে যদি হুম। একটা মাটন হয়, মানে আমি মোটামুটি ওইদিকে তাকিয়ে বসে থাকি যে কবে একটা পাবো, তবে মাটন খাবো, এরকম আর কি এরকম ব্যাপার। বা ব্যাপার। টুকটাক হয়তো আমি আমার জন্য কিছু জোম্যাটো বা সুইগি এখান থেকে আনিয়ে নিলাম, হ্যাঁ, কিন্তু আলাদা করে মাটন রান্না হওয়াটা একেবারেই হয় না। হয় না। আর এমনিতেই খাওয়া দাওয়া তো অবশ্যই হালকা, বাড়িতে হুম। যেহেতু বয়স্ক মানুষজন, আমি হুম। নিজে গ্যাস্ট্রিকের পেশেন্ট রয়েছে, খাওয়া দাওয়া হালকার তো এই যে উপরে যতটা ভালো। গতকালে যে পয়লা বৈশাখ গেল, মেন অ্যাট্রাকশন কি ছিল খাবার ওই টেবিলে? এমনি চিকেন রাইস, তারপরে আচ্ছা। মিষ্টি, এইগুলো আর কি। এই ধরনের হ্যাঁ, খাবারগুলো একদম, বেশি একদম, হ্যাঁ, প্রায়োরিটি পায়। আর শান্তনাদি, খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে খাওয়া দাওয়া কতটা? বলতে আমার জামাই মাটন খেতে ভালোবাসে, হ্যাঁ। সুতরাং আমাকে রাঁধতেই মানে ওটা আমার হাতেই খাবে। আর আমার হাজবেন্ড আবার মাছ খেতে ভালোবাসে, আচ্ছা। দুটো আইটেমই হয়। আর একদম মানে কি বলবো, মানে জামাইয়ের মনপসন্দ খাবার, ওদিকে দাদা, সবটা একদম। ব্যালেন্স করে চলছে। চলছে। একদম এরকম চললেই হলো। তবে আপাতত আমরা একটু গানে থাকবো। কি গান শোনাবে? এই লোভিনু সঙ্গতব। এলো ভেনু সঙ্গ তব সুন্দর, হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভেনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হলো সুরভেতে অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভেনু সঙ্গ তব। তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে নাও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে নাও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর, এলো ভেনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভেনু সঙ্গ তব। রয়েছে এইভাবেই গানে আড্ডায়, আর সময় একেবারে কিন্তু ঘোড়ার মতো দৌড়চ্ছে। কথায় গানে শান্তনাদির কাছে আসবো। শান্তনাদি, তুমি আমাদের স্বর্ণযুগের গান শুনিয়েছো, এই সময়ের গান শুনিয়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কাজী নজরুল ইসলাম পেরিয়ে এখনকার গানে আমরা যাব।
এখন গীতিকার সুরকার সলিল চৌধুরী। ওরে বাবারে, মানে সলিল চৌধুরী মানে সেটা একটা আমাদের কাছে একটা বিস্ময়কর একটা ব্যাপার। আর সুতরাং আর তো টাফ কম্পিটিশন ওরা, একদম। এবং গেয়েছেন লতাজি। ওরে বাবারে, মানে সলিল চৌধুরী এবং লতা মঙ্গেশকর, একটা দুর্দান্ত কিছুই আমরা শুনতে যাচ্ছি। কোন গান রয়েছে? নিশিদিন নিশিদিন। ওরে বাবারে, চলো তাহলে শোনা যাক। মনো লাগে না তুমি বিনা, মোর জীবন যেন চাঁদিনী বিহীনা রজনী নিশিদিন নিশিদিন বাজে স্মরণের রবি, সে যে তুমি বিন জানি না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের রবি, সে যে তুমি বিন জানি না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহী মানে না। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হায় বিধি হলো বা মোর সাথ, শুধু বাসিতে ডাকি আসিতে চাহি না। ছল 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 যেত যমুনার জল, কুলকুল সারে বহিয়া। ছল 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 যেত যমুনার জল, কুলকুল সারে বহিয়া। আসে উজান হাই তার তান, যায় না কিছু কহিয়া। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহনী তারি রজনী। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহনী তারি রজনী। আন সখী তারে অভিমান, দেব তাহার পাইলানি মোর প্রাণ। শন 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 বাহে তুফানি পবন, এলো ঘন গেল কাঁদিয়া। শন 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 বাহে তুফানি পবন, এলো ঘন গেল কাঁদিয়া। মোর ঘরে বার হলো একাকার, বিজুরি হানে দাঁড়িয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের দিন, সে যে তুমি বিন জানি না। গুন 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 করুণ সে ধুন, মন বিরহী মানে না। বর্ষবরণে রয়েছি আমরা এভাবেই গানে গল্পে সেজুতি দিয়ে আর সান্ত্বনাদিকে সঙ্গে নিয়ে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে আবারও একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম বর্ষবরণের এই পর্বে। আমার সঙ্গে সেজুতিদি আর সান্ত্বনাদি। সেজুতিদি, কি গান শোনাবে এবারে? অরূপ তোমার বাণী। আচ্ছা, শুনি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিশে আনি। অরূপ তোমার বাণী।
সত্যি তার প্রতিটি রচনা আমাদের কাছে একেবারে বাণীর মতো। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য যেন আমাদেরকে প্রতিনিয়ত জীবনে মূল্যবোধ শেখায়। রয়েছি আমরা বর্ষবরণের অনুষ্ঠানে শান্তনাদির গানে যাব। কি গান শোনাবে? আশাজির গাওয়া হুম। এবং আর.ডি. বর্মনের কম্পোজিশন চেষ্টা করছি। আচ্ছা শুনি, চলো। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে। হাল ভাঙা খেয়া হয়ে খোঁজে ফিরে কলতা, হাল ভাঙা খেয়া হয়ে খোঁজে ফিরে কলতা, জলের লিখন তুমি নেই তাতে ভুলতো, আমি যেন চোরাবালি ধুধু বালু চড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে। সময়ের যমুনাতে বয়ে যায় দিন তো, সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ তো, ওপারের ছায়া ছাড়া নেই কোনো ঘর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পরে যে। একেবারে আমাদের পরিচিত গান এগুলো, আর সেগুলো বর্ষবরণের এই অনুষ্ঠানে যেন নতুন করে একটা আনন্দ দেয় আমাদের মনে। সময় একেবারে দৌড়াচ্ছে শেষের দিকে, তাই কথা না বাড়িয়ে গানেই থাকবো। যাবো সেজু দিদির গানে। কি গান শোনাবে? আমার নাইবা হলো পারে যাওয়া। আমার নাইবা হলো পারে যাওয়া, আমার নাইবা হলো পারে যাওয়া, যে হাওয়াতে চলতো তোরে অঙ্গেতে সে লাগাই হাওয়া, নাইবা হলো পারে যাওয়া, আমার নাই
সে অনেক আছে, হাতের কাছে কোলের কাছে যা আছে সে অনেক আছে। আমার সারা দিনে একেরে কাজ পার পানে কেঁদে যাওয়া, সারা দিনে একেরে কাজ পার পানে কেঁদে যাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরে নেব প্রাণ দিয়ে তা। কম কিছু মোর থাকে হেথা পুরে নেব প্রাণ দিয়ে তা। আমার সেইখানেতে কল্পলতা যেখানে মোর লাভে দেওয়া, সেইখানেতে কল্পলতা যেখানে মোর লাভে দেওয়া। নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। না সত্যি আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পাড়ের দিকে এগিয়ে চলেছি, তাই এগোতেই হবে। সময়ের উপর আমাদের সবকিছু ছেড়ে দিতে হয়, সে যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেভাবেই এগিয়ে চলি। সেই নিয়ম মেনেই এগিয়ে চলছি। শান্তনাদির গানে যাব, কি গান শোনাবে? নির্মলা মিষ্টের গাওয়া বলো তো আর সে তুমি। বলো তো আর সে তুমি মুক্তি দেখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পণ্যত নয় কান্না ঝরে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পণ্যত নয় কান্না ঝরে। কিন্তু কি লজ্জা না পাই আমায় দেখে, কিন্তু কি লজ্জা না পাই আমায় দেখে, বলো হে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুক্তি দেখে। দেখো না আর সে তুমি দু চোখ যে, ভুবনের রূপসীকে সবার চেয়ে, দেখো না আর সে
একদম ভীষণ পরিচিত গান এগুলো আমাদের। আজকের এই বর্ষাবরণের আড্ডায় আমরা শুনছি সেই গানগুলি। সেজুতিদি, আমাদের চ্যানেল ওয়ানের এরকম অনুষ্ঠানে তুমি প্রথমবার। হ্যাঁ, প্রথমবার আমার। একদমই তাই। এবং আমাদেরও তোমার সঙ্গে বা তোমার গান শোনা, তোমার গল্প শোনা, তোমার কথা শোনা সবটা মিলিয়ে প্রথমবার। একটা তো ব্যস্ততা থাকেই তোমার, যেহেতু তুমি প্রফেসর কেমিস্ট্রির, হ্যাঁ, কেমিস্ট্রির প্রফেসর, এবং গান আর প্রেমের সঙ্গে কিন্তু কেমিস্ট্রি শব্দটা একটু অন্যরকম ভাবে হলেও ভীষণভাবে অ্যাপ্ট, ভীষণভাবে যায় আর কি। এই যে একদিকে কেমিস্ট্রি একদিকে গান, স্টিল এই বিষয়টাকে, এবং পাশাপাশি মেয়েদের একটা সংসার বা বাড়ির বয়স্ক মানুষদের রেসপন্সিবিলিটি সমস্তটা করার পর গানটাকে আলাদা করেই ভালোবাসার বা এই জায়গাটা একটু জানতে চাইবো। আহ, আমার সঙ্গীত শিক্ষা শুরুটা হচ্ছে একদম ছোটবেলায় আমার মায়ের হাত ধরে। আচ্ছা, যেটা মানে হয়ে থাকে একদম বাঙালি মা ঘরে। আমাকে যাবতীয় সমস্ত কিছু ছোটবেলায় যেটুকু যা গান করতাম, যা কিছু সমস্ত কিছু মায়ের কাছেই শেখা একেবারে। তারপরে যথারীতি পড়াশোনার চাপে, যেহেতু কেমিস্ট্রি একটা পুরোটাই সায়েন্স সাবজেক্ট এবং একটা প্র্যাকটিক্যাল ল্যাব বেসড সাবজেক্ট, ওইটা নিয়ে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা, তো সেই কারণে সেই সময়টাতে গান থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, মানে মানে গানটাকে ভুলেই গেছিলাম পুরোপুরি। তারপর আস্তে আস্তে পিএইচডি তে ঢোকার পরে আস্তে আস্তে একটু সময় করে করে নিয়ে গানটাকে করতে শুরু করি। মাঝে আবার বেশ কিছু বছর আবার একটু গ্যাপ পড়ে যায় নানা রকম কারণে, শারীরিক অসুস্থতা, নানা রকম অসুবিধার কারণে। তো আবার রিসেন্টলি এই কিছু সময় হলো গানটাকে কি শুরু করেছি। ওই সবকিছুর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকম একটু চেষ্টা চলছে। করি রোজ একটুখানি বসার, মানে গানটা মেয়ে গান অন্তত। শেখে? হ্যাঁ, সেও করে গান। আচ্ছা, হ্যাঁ, মানে মা মেয়ে দুজনে মিলে এখন চলছে। আর শান্তনা দি, গান তো চলছে, সঙ্গে স্কুল একটা বড় দায়িত্ব, একদম সবটা নিয়ে হই হই করে বছরগুলো একদম এভাবেই সন্ধ্যা কাটাও। থেকে খুব ভালো কেটে যায় আমাদের। একদম হ্যাঁ, সেটাই। এবং আমার হাজবেন্ডও একটু গিটার বাজান, আচ্ছা, সুতরাং দুজনেই আমরা গানের স্কুলে সময় কাটি। ব্যাস, মানে এই যে একটা কি বলবো, একটা সার্টেন টাইমের পরে যে নিজের একটা ভালোবাসা বা ভালো লাগার জায়গাটা তৈরি করে একদম, নেওয়া, একদম। এটা খুব দরকার, জানো তো আমাদের গানের জীবনে। স্কুলটা আমার বাবারই ছিল, সেটা তুমি পরবর্তী আমি এটা এগিয়ে নিয়ে যাচ্ছ। একদম আস্তে আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্বে সেজুতির শেষ গান শুনবো। শেষ গান কি রেখেছো? ভুবন জোড়া আসনখানি। ভুবন জোড়া আসনখানি, হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানে। ভুবন জোড়া আসনখানি,
চলে এসেছি এই পর্বের একেবারে শেষ প্রান্তে। কেমন লাগলো সেঁজুতি দিদি এখানে এসে? খুব ভালো লেগেছে, খুব ভালো অভিজ্ঞতা। আর আমাদের এই যে সেটটা সাজানো হয়েছে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, একদম খুবই ভালো লেগেছে। খুব ভালো থেকো, নতুন বছর সকলকে নিয়ে খুব ভালো কাটুক। শান্তনা দি কেমন লাগলো বলো? আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি এখানে অনেকবার হ্যাঁ এসেছি। একদম, যার জন্য তোমার সঙ্গে এখানে আগে বহু আসতে- আড্ডা দিয়েছি। এখানে আসতে আমার খুবই ভালো লাগে। আর এই যে আমাদের নববর্ষের স্টুডিও যে নতুন ভাবে দারুণ, সেজে দারুণ, উঠেছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। খুব ভালো লাগলো। আর নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, বাড়ির নতুন সদস্যকে নিয়ে হই হই করে কাটুক। তুমিও ভালো থাকো, তোমার একদম পরিবারের দিদি, সকলে ভালো থাকো, এখানে একদম চ্যানেল ওয়ানের সবাই ভালো থাকো। একদম, সবাইকে অনেক শুভ অনেক ধন্যবাদ। নববর্ষ। আর দুজনকেই আবারও আসতে হবে অনুষ্ঠানে, নিশ্চয়ই এই কথা আসবো, দুজনকেই দিয়ে নিশ্চয়ই, যেতে হবে। নিশ্চয়ই, অবশ্যই। তবে এই পর্ব শেষ করব শান্তনাদির গান শুনতে শুনতে। তবে তার আগে আমাদের আশিসদা, সুকান্তদা এবং টোটনদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শান্তনাদির গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। কি গান রয়েছে শেষ গান? আরতি মুখোপাধ্যায়ের গাওয়া না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় একদম, নাও। আমরা বলে বিদায় নিচ্ছি এবং আবারও ফিরে আসবো, সেই অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি। চলো। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ থেকেছিল হয়নি যে পথে চলা। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথ থেকেছিল হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবি। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে যাও হৃদয় নৃত্য করা। তোমাকে দেখায় লুকানো আশায় অঙ্গে গধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে যাও হৃদয়